হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদেরকে তো জানিয়েছিলাম আমি কিন্তু চলে এসেছি জায়ানের নানু বাসায়। আর যেহেতু আমি আম্মুর বাসায় এসেছি, সো আমার কাজ কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ এখন ওর টোটাল টেক কেয়ার কিন্তু আম্মুই করে। যেমন আম্মু আজকে ওকে গোসল করে দিয়েছিল, আর তারপর হচ্ছে ওকে একটু পাউডার দিয়ে একটু রেডি করে দিচ্ছে, কাজল দিয়ে দিচ্ছিল। তো আম্মুর বাসায় আসলে আমার কাজ তো কমেই যায়, বাট আম্মুর কাজ কিন্তু অনেকটা বেড়ে যায়, যেহেতু বাবু টেক কেয়ারও করে, প্লাস বাসায় রান্নাবান্নাটাও আম্মুর করতে হয়। আমাদের বাড়িতে আসলে রান্নাটা আম্মুরই অবশ্যই করতে হবে, কারণ আমাদের বাসায় কেউ মানে আব্বু বলো, আমার ভাই বোন, ইনফ্যাক্ট আমিও আম্মুর রান্না অনেক বেশি পছন্দ করি, আর বাইরের লোকের হাতের রান্নাটা আমরা একদমই খেতে পারি না। তাই রান্না বাড়ার পার্টটা আসলে সম্পূর্ণ আম্মুরই দেখতে হয়। আর বাবুর টেক কেয়ারটাও আম্মু খুব ভালোভাবেই করতে পারে, এই জন্য আম্মুই সবটা করে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে জায়ান কিন্তু রেডি হয়ে গিয়েছিল, এখন জাস্ট আম্মু ড্রেসটা পরিয়ে দেবে। আর আম্মু একটু তাড়াহুড়ো করছিল, যেহেতু দুপুরের টাইম ছিল, আম্মুর রান্না বাড়া বাকি ছিল। তো আম্মু ওকে এখন ড্রেসটা পরিয়ে দিয়ে শুয়ে দিয়ে যাবে। আর জায়ান কিন্তু সত্যি বলতে ততটা বিরক্ত করে না, আসলে ওকে একটুখানি খেলনা দিয়ে বসিয়ে রাখলেই কিন্তু ও খেলতে থাকে একা একা। যদি এখনও হাত বাড়াতে শেখেনি, কিন্তু ও খেলনাগুলো অনেক পছন্দ করে, এইগুলো দেখলে ও বেশ অনেকটা টাইম চুপচাপ থাকে। আর বাড়িতে যখন নাকি আমি রান্না করি, তখনও কিন্তু ওকে এই খেলনাগুলোতে এইভাবে শুইয়ে রাখি। দ্যাটস ওয়াই আমার কাজগুলো খুব তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি। এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছ, এখানে তো মাত্র দুইটা আছে। আর জায়ানের পাপা কিন্তু ওর জন্য প্রচুর খেলনা কেনে, প্রচুর মানে প্রচুর। এইটুকু বাবু যদিও এখনও খেলনা অতটা বোঝে না, বাট ওর জন্য হচ্ছে প্রচুর খেলনা কেনা হয়। তোমরা বাসায় কিন্তু আরও অনেকগুলো খেলনা আছে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে এত নিয়ে আসা সম্ভব হয় না, তাই কিন্তু জাস্ট দুইটা খেলনাই আমি ওর জন্য নিয়ে এসেছিলাম। আর এই যে তোমাদের কাজলটা দেখাচ্ছি, এটা কিন্তু জর্ডানের একটা কাজল, এই কাজলটা কিন্তু বেস্ট একটা কাজল। আর যেহেতু বাবুর একটু নড়াচড়া করে, তাই হচ্ছে ওদের জন্য কিন্তু একটা ভালো কাজল প্রয়োজন। ওরা কিন্তু নষ্ট করে ফেলে বারবার, তাই আমি এটা ইউজ করি, এটা দিয়ে দিলে আর একটু পাউডার ইউজ করলে কিন্তু কাজলটা কিন্তু সারা দিনেও নষ্ট হবে না, একদম পারফেক্ট থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ, বাবুর পায়ের তলায় একটু কাজল দিয়ে দিচ্ছি, কাজলের টিপ দিয়ে দিচ্ছি। আসলে এটা কিন্তু বলতে পারো ট্র্যাডিশন। আর এটা আমি একদমই করতাম না, বাট আম্মু আমাকে বলল যে পায়ের তলায় একটু কাজলের টিপ দিলে নাকি বাবুরা সেফ থাকে, মানে হচ্ছে বাবুদের নজর লাগে না, বদ নজর যেটাকে বলে, অথবা কুদৃষ্টি বলো মানুষের, সেটা কিন্তু লাগে না। আর আমার বাবুটা কেন যেন কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যায়, তোমরা দোয়া করবে ওর জন্য। আর এই যে দেখো, আজকে কিন্তু সন্ধ্যায় একটা নাস্তা বানাতে বসেছি। আর আম্মুর বাসায় হচ্ছে গ্যাস নেই, তো কী আর করবো, ইন্ডাকশানের মধ্যেই এখন বানাতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি 3টে ডিম নিয়েছি, যেহেতু বেশ কয়েকটা ডিম পিঠে বানাবো, তাই 3টে ডিমই লাগবে এখানে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু টমেটো। আর এখানে হচ্ছে আমি একটা আলু গ্রেট করে নিয়েছিলাম। সো ফার্স্টেই আমি নিয়ে নিব হচ্ছে ময়দা। আর এই ডিম পিঠাটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আসলে ডিম পিঠাটা অনেকেই খায়, আর আমারও বেশ ভালোই লাগে। তো এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে তৈরি করা এই পিঠাটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়, খুব বেশি একটা ঝামেলা কিন্তু হয় না। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এখানে কিছুটা ময়দা নেওয়ার পরে আমি হচ্ছে এটাতে অ্যাড করব লবণ, গুঁড়ো মরিচ। আর গুঁড়ো মরিচটা জাস্ট আমি কালারের জন্য দিচ্ছি, অতটা ঝাল কিন্তু আমি খাই না, আর যেহেতু আমার বাবু ছোট, অতটা ঝাল খাওয়া ঠিকও হবে না, তাই গুঁড়ো মরিচটা দিচ্ছিলাম জাস্ট একটু কালারের জন্য। আর বাজারে কিন্তু 2 রকম মরিচ পাওয়া যায়, একটা গুঁড়ো মরিচের ঝাল একটু বেশি থাকে, আর এটাতে অল্প থাকে। তো যেই মরিচটা ঝাল অল্প থাকে আমি কিন্তু সবসময় সেটাই ইউজ করি, কারণ খাবারে হচ্ছে কালারফুল না হলে খেতে একদমই ইচ্ছে করে না, আমার ভালো লাগে না, আমার ফ্যামিলির কারোই ভালো লাগে না। আর কালারফুল হওয়ার জন্য মরিচটা বেশি দিলে, সো কম ঝাল মরিচটা ইউজ করা উচিত। এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আর দিয়েছিলাম লবণ। আর এইবারে আমি এক এক করে দিয়ে দিব টমেটো কুচিটা দিয়ে দিলাম, তারপর যাচ্ছে হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে গ্রেট করা যে আলুটা ছিল সেই আলুটাও আমি একসাথে দিয়ে দিব। আর আলুটা যদি তোমরা গ্রেট করে নাও, তোমাদের কিন্তু মুখে একদমই পড়বে না, মানে খাওয়ার সময় বুঝতেই পারবে না এতে যে আলু ব্যবহার করা হয়েছে, বাট টেস্ট কিন্তু ঠিকই পাবে।
তো এইখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম চামচ দিয়ে। ফার্স্টে এটাকে এমনিতে একটু মিশিয়ে নেবে, তারপর হচ্ছে পানিটা দেবে, তাহলে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর হয়, বেশ ভালো হয়। তাই আমি আগে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, লবণ মরিচ আলু সব কিছু একসাথে মেশাচ্ছিলাম। আর তারপর হচ্ছে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু দিয়ে দেবে। আর পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ যেহেতু এখানে আমরা 3টা ডিম ইউজ করেছি। ডিমটা যেহেতু তরল, তো এখানে কিন্তু ডিমটা অ্যাড করার পর ব্যাটারটা আরও বেশি একটু পাতলা হয়ে যাবে, তাই আমরা কিন্তু ফার্স্টে পানিটা একটু কমই দিচ্ছিলাম। আর পানি দিয়ে আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট চামচে খুব ভালো একটা হচ্ছিল না, তাই আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম। আর হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিলাম। তারপর আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি ডিমটা অ্যাড করার পরে দেখবে এটার কালার, এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যেহেতু ডিমের কুসুমটা ছিল, তাই দেখো ডিমের কালারটা কিন্তু খুবই জোস ছিল। আর হ্যাঁ, এগুলো কিন্তু ছিল হাঁসের ডিম, আর হাঁসের ডিমের আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার থাকে, সেটা তো তোমরা অবশ্যই জানো। আমার কিন্তু হাঁসের ডিমটা বেশ ভালো লাগে, যে কোনো খাবারে মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমটা ইউজ করলে কিন্তু খাবারের টেস্টটা বেশ বেড়ে যায়। আর এই যে এখন কিন্তু ব্যাটারটা একদম রেডি, দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ পাতলা ছিল, মানে এটার কনসিস্টেন্সিটা একদমই বেশ ঘন ছিল না। আর তোমাদের তো বলেছিলাম আমার বাসায় গ্যাস নেই, মানে গ্যাসের ভীষণ প্রবলেম ছিল বেশ কয়েকদিন যাবত, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইন্ডাকশানে রান্না করছিলাম। আর ইন্ডাকশানের মধ্যে এরকম একটা কড়াইতে বসিয়ে দিলাম। আর আমার কি মনে হয় জানো, ফ্রাই প্যানের তুলনায় এই টাইপের যে কড়াইগুলো থাকে, আর এই কড়াইগুলোকে কিন্তু বলা হচ্ছে দস্তার কড়াই বলে অনেকে। এই কড়াইগুলোতে কিন্তু এই যে পোয়া পিঠা টাইপের বা এরকম ডুবো তেলে ভাজে যে কোনো জিনিস কিন্তু বেশ ভালো হয়। ফ্রাই প্যানটা তোমরা ইউজ করতেই পারো অন্য অন্য জিনিসের জন্য, বাট এই টাইপের পিঠাগুলো ভাজার জন্য এই কড়াইগুলো কিন্তু একদম বেস্ট। তো দেখো এইভাবে কিন্তু আম্মু বসে বসে পাশে পিঠাগুলো ভেজে দিচ্ছিল, আর আমি হচ্ছে বসে খাচ্ছিলাম। গরম গরম পিঠা খাওয়ার টেস্টটা কেমন তোমরা তো অবশ্যই বুঝতেই পারছো, আমি তোমাদেরকে ভেঙে দেখাতে পারছিলাম না, এত গরম ছিল এটা। তো তারপর আমি আরেকটা পিঠা নিয়ে নিলাম। দেখো এটা কিন্তু ক্রিস্পি ছিল, প্লাস মানে একদম তুলতুলে ছিল, ভীষণ মজা ছিল, ভীষণ মজা। আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, পিঠাটা এত ভালো হয়েছিল। আর ডিমের টেস্টটাও সম্পূর্ণ ছিল, যেহেতু আমরা এখানে হাঁসের ডিম ইউজ করেছিলাম, তাই এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি ছিল। আর সাথে কিন্তু আমি একটু স্যালাড খেয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা আরও বেশি ভালো লাগছিল। সো টাটা।